Hey guys, welcome back again my programming tutorial. This is Mithun Sarker. Today I'll talk about how to use Google font in HTML and CSS. So let's go ahead. প্রথমে আমি আমার টেক্সট এডিটর ওপেন করাই এবং টেক্সট এডিটরের ভিতর গুগল ফন্ট প্রজেক্টটা ওপেন করি। করার পর index.html বেসিক টেমপ্লেটটা লিখি। HTML ট্যাগ ক্লজ, HTML এর ভিতর থাকবে হেড, হেডের ভিতর থাকবে টাইটেল, লিখব ইউজ ফন্ট, গুগল ফন্ট। ইউজ গুগল ফন্ট এবং আমি আমার index.css টাকে লিংক করাই। লিংক টাইপ text/css রিলেশন স্টাইল শিট এবং হাইপার রেফারেন্স index.css এবং হেডের বাইরে HTML এর ভিতর থাকবে বডি। বডির ভিতর আমি আমার সকল কোড লিখব। সাপোজ পি ট্যাগ লিখি, পি ট্যাগ হাউ টু ইউজ গুগল ফন্ট। এটুকুই থাক। এরপর দেখি আমি গুগল ফন্টটা কিভাবে ইউজ করব সেটা আগে দেখে আসি। প্রথমে যাওয়ার জন্য আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর লিখব গুগল ফন্টস। গুগল ফন্টস এই উপরে যেটা আছে fonts.google.com। যাওয়ার পর এখন আমার অনেক ফন্ট চলে আসবে। দেখা যাচ্ছে আমার অনেক ফন্ট চলে আসছে গুগলের। এখন এই জায়গা থেকে আমি যে কোনো একটা ফন্ট চুজ করব। দেখি কোনটা করা যায়, এইটা করি। দেখা যাচ্ছে আমি যদি এই গুগল ফন্টটা ইউজ করি তাহলে আমার ওয়েবসাইটের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। সো আমার কাছে এই ফন্টটাই ভালো লাগছে। এইটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট দিস স্টাইল দেওয়ার পর আমার উপরে একটা বক্সের মতো আসছে। এই বক্সের মতো এমবেডেড এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কপি করি এবং আমার আমি যেহেতু বডিতে লিখব, আমি আমার ওই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করাই এবং সেভ করি। এরপর করব এই যে আমার যে স্পেসিফাই ফ্যামিলিয়ার্স আছে, ফন্ট ফ্যামিলি, এটাকে কপি করি এবং বডির ভিতর এমনি আগে দেখে আসি যে আমার এটা কেমন শো করছে। আমার ওয়েবসাইটের নামটা কিন্তু এমনটা শো করছে, ঠিক আছে, হাউ টু ইউজ গুগল ফন্ট। সো এখন যদি আমি এইটাকে কপি করে আমার index.css এর ভিতর যাই এবং সেভ করাই। সো আমার গুগল ফন্ট কাজ করছে এবং যদি আমি আমার বডি পি ট্যাগটাকে
ট্যাগটাকে আমি ফন্ট সাইজ যাচ্ছে 50 পিক্সেল টেক্সট অ্যালাইন সেন্টার সেটা দেই এবং কপি করে নাইস এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড ব্লু নাইস এবং কালার রেড সো লেটস সি মাই গুগল ফন্ট কাজ করছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম একটা ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করার প্রধান একটা ভূমিকা রাখে গুগল ফন্ট সো আমরা বুঝতে পারলাম কিভাবে গুগল ফন্ট ব্যবহার করতে হয় HTML এবং CSS ব্যবহার করে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না